জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানো? আমরা সারা জীবন অন্যের চোখে ভালো মানুষ হয়ে থাকতে চেয়ে নিজের চোখে অচেনা হয়ে যাই। আমরা সবাই প্রশংসা চাই, গ্রহণযোগ্যতা চাই, কিন্তু সেই চেষ্টায় নিজের আত্মাটাকে হারিয়ে ফেলি। আজ আমি তোমাকে বলবো কেন নিজের জন্য বাঁচা সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি, এবং কেন চাণক্য বলেছিলেন যে নিজের জন্য বাঁচতে শেখে সেই পৃথিবীকে বদলাতে পারে। প্রথমত জানতে হবে অন্যের জন্য বাঁচার ফাঁদ কি। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় অন্যের খুশির জন্য কাজ করো। মা বাবা খুশি, শিক্ষক খুশি, সমাজ খুশি, কিন্তু এই তালিকায় শেষে তুমি কোথায়? তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার হাসিটা আসলেই নিজের জন্য নাকি কারো সন্তুষ্টির জন্য? একটা গল্প বলি, শুনুন। এক যুবক ছিল, নাম অর্জুন। অর্জুন সারা জীবন চেষ্টা করেছিল সবাইকে খুশি রাখতে। বন্ধু কিছু চাইলে সে না বলতে পারতো না। অফিসে অতিরিক্ত কাজ নিত, বাড়িতে নিজের ইচ্ছে ত্যাগ করত অন্যের ইচ্ছের জন্য। সবাই বলতো অর্জুন খুব ভালো ছেলে, কিন্তু একদিন আয়নায় নিজের মুখ দেখে সে চুপ করে গেল। কারণ সে বুঝলো যে মানুষ সবার জন্য বাঁচে, সে আসলে কারো জন্য বাঁচে না। আচার্য চাণক্য বলেছিলেন, অন্যের কথা ভেবে যদি তুমি নিজের পথ হারাও, তবে তোমার জীবন অন্যের হাতে বন্দী হয়ে যাবে। এই একটি বাক্যে চাণক্য আমাদের জীবনে এক অমোঘ সত্য প্রকাশ করেছেন। আমরা অনেকেই এমন, সবসময় ভাবি ও কি করবে, ওরা কি বলবে, এই ভয়ে নিজের ইচ্ছা, নিজের আনন্দ, নিজের স্বপ্ন সবকিছুই বন্ধ করে দিই। অন্যের খুশির জন্য নিজের মনকে কষ্ট দিই, অন্যের শান্তির জন্য নিজের ভিতরের আগুন নিভিয়ে ফেলি। কিন্তু চাণক্য বলেছিলেন এটা কোনো মহৎ নয়, এটা হলো আত্ম অবমূল্যায়ন। কারণ যে মানুষ নিজের আত্মসম্মান বিসর্জন দেয়, সে কখনো সত্যিকারের সুখী হতে পারে না। তিনি শিখিয়েছিলেন, মানুষকে সাহায্য করো, কিন্তু নিজের আত্মসম্মান বিকিয়ে নয়। অন্যকে ভালোবাসো, কিন্তু নিজেকে ভুলে নয়। যদি তুমি নিজের সুখের জন্য কিছু করতে চাও, নিজের মানসিক শান্তির জন্য কিছু সময় নিজের জন্য রাখতে চাও, তা স্বার্থপরতা নয়, তা হলো আত্মসচেতনতা। যে নিজের সঙ্গে সময় কাটাতে জানে, যে নিজের মনের কণ্ঠ শুনতে জানে, সেই আসলে জীবনে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে অন্যের জীবনেও আলো ছড়াতে হয়। মনে রেখো, যে নিজেকে ভালোবাসতে জানে না, সে অন্যকেও সত্যিকারের ভালোবাসতে পারে না। নিজেকে ভালোবাসা মানে অহংকার নয়, এটা হলো আত্মার প্রতি সম্মান, নিজের অস্তিত্বের প্রতি কৃতজ্ঞতা। তুমি যদি নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাও, তবে শুরু করো নিজেকে সম্মান দেওয়া দিয়ে। কারণ অন্য কেউ তোমার সুখের মালিক নয়। তোমার সুখ, তোমার শান্তি, তোমার জীবন সব তোমার নিজের হাতে। একটা ছোট পাখি ছিল বনের এক কোণে। এক বৃদ্ধ তাকে খাঁচায় রেখেছিল। প্রতিদিন বৃদ্ধ পাখিটিকে ভালো খাবার দিত, তার সাথে কথা বলতো আমি তো তোমাকে ভালো রেখেছি। পাখিটি বুঝতে পারত সে যতই ভালো থাকুক, সে মুক্ত নয়। একদিন বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ে। খাঁচার দরজা খুলে রইল। পাখিটি চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইল। আকাশ বিশাল, কিন্তু অচেনা। সে ভয় পেল, তবুও কয়েক মুহূর্ত পর সে উড়ে গেল নিজের আকাশে, নিজের জীবনে। সেই ওড়ানেই তার আসল বেঁচে থাকা। তাই নিজের জন্য বাঁচা মানে কারো বিরুদ্ধে যাওয়া নয়, বরং নিজের আত্মাকে মুক্ত করা। চতুর্থ যে বিষয়টি খেয়াল রাখতে হয়, সমাজের ভয় ও সত্য। আমরা ছোটবেলা থেকেই এক ভয় নিয়েই বড় হই, লোক কি বলবে। এই চারটি শব্দ যেন অদৃশ্য শিকল, যা আমাদের স্বপ্নকে, ইচ্ছে, আকাঙ্ক্ষাকে, এমনকি নিজের অস্তিত্বকেও বন্দী করে রাখে। কেউ গান গাইতে চেয়েছিল, কেউ লিখতে, কেউ নিজের পথে হাঁটতে, কিন্তু সমাজের ভয় তাকে থামিয়ে দিয়েছে। কারণ এই সমাজ নতুন কিছু মেনে নিতে চায় না। তারা চায় সবাই এক পথে হাঁটুক, একইভাবে ভাবুক, একই রকম থাকুক। যে একটু ভিন্ন ভাবে, তাকে তারা পাগল, উন্মাদ, অদ্ভুত বলে দাগিয়ে দেয়। চাণক্য বলেছিলেন, যে মানুষ জনতার ভয় করে, সে কখনো নেতা হতে পারে না। এই কথার গভীরতা অসীম। কারণ নেতা মানেই সেই ব্যক্তি যে নিজের বিশ্বাসের পথে হাঁটে, যদিও সেই পথে হাঁটছে সে একা। যে সমাজের ভয়কে অতিক্রম করে সত্যের পথে দাঁড়ায়, সেই আসল শক্তিমান। সত্যি কথা হলো, যে নিজের পথে চলে, তাকে প্রথমে সবাই পাগল বলে। যখন সে কিছুটা সফল হয়, তখন বলে ভাগ্যবান। আর যখন সে নিজের আলোয় পৃথিবীকে আলোকিত করে ফেলে, তখন সবাই বলে ও অনুপ্রেরণা। এটাই সমাজের নিয়ম। তারা আগে তোমাকে সন্দেহ করবে, তারপর তোমাকে অবমূল্যায়ন করবে, আর সবশেষে তোমাকে এই উদাহরণ হিসাবে দেখবে। তাই মনে রেখো,
যে নিজের সত্যের পথে হাঁটে, যে নিজের আত্মার কথা শোনে, তার জীবনের মালিক সে নিজে। সমাজ শুধু দর্শক, তারা তোমার যাত্রাকে বুঝবে না যতক্ষণ না তুমি তোমার গন্তব্যে পৌঁছাও। তোমার সাহস, তোমার বিশ্বাস, তোমার পথ, এই তিনটি তোমার সবচেয়ে বড় শক্তি। ভয় নয়, নিজের সত্যকে বেছে নাও, কারণ সমাজের ভয় সাময়িক, কিন্তু নিজের প্রতি সত্য থাকা চিরন্তন শক্তি। পঞ্চম বিষয় হলো নিজের পরিচয় খোঁজা। আজ একটু আয়নার সামনে দাঁড়াও, দেখো তুমি যাকে দেখছো সে কে। তুমি কি আসলে সেই মানুষ যে নিজের হৃদয়ের কথা শোনে, নাকি সেই মানুষ যে প্রতিদিন অন্যের প্রত্যাশা মেটাতে ব্যস্ত? তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে একটা প্রশ্ন করো, আমি কি এটা আমার আত্মার শান্তির জন্য করছি? যদি উত্তর না হয়, তবে সেটা তোমার পথ নয়। ষষ্ঠ, আত্মমর্যাদা ও সীমা। নিজের জন্য বাঁচা মানে শুধু নিজের স্বার্থ দেখা নয়, এটার মানে হলো নিজের মর্যাদা, নিজের সম্মান রক্ষা করা। জীবনে অনেক সময় আমরা এক জায়গায় থাকি, যেখানে বারবার অবহেলিত হচ্ছি, যেখানে আমাদের ব্যবহার করা হচ্ছে, আমাদের অনুভূতিকে তুচ্ছ বলে মনে করা হচ্ছে। তবুও আমরা চুপ থাকি, ভাবি চুপ থাকলে শান্তি থাকবে, সহ্য করলে একদিন হয়তো তারা বুঝবে। কিন্তু সত্য হলো, যেখানে তুমি বারবার অপমানিত হচ্ছ, বারবার নিজের মর্যাদা হারাচ্ছ, সেখানে চুপ করে থাকা সহনশীলতা নয়, এটা হলো আত্মঘাতিতা। চাণক্য বলেছিলেন, যে জায়গায় তোমার সম্মান নেই সেখানে এক মুহূর্ত থাকা উচিত নয়। এই একটি বাক্যই যথেষ্ট তোমাকে নতুন শক্তি দিতে, কারণ মানুষ তখনই দুর্বল হয় যখন সে নিজের মূল্য ভুলে যায়। আর যখন তুমি নিজের মর্যাদাকে গুরুত্ব দিতে শুরু করবে, তখনই পৃথিবীও তোমাকে মূল্য দিতে শুরু করবে। মনে রেখো, নিজেকে সম্মান দেওয়ার মানে অহংকার নয়, এটা হলো আত্মসচেতনতা। তুমি কারো করুণার উপরে বেঁচে নেই, তুমি বেঁচে আছো নিজের প্রজ্ঞা, নিজের পরিশ্রম, নিজের সাহসের কারণে। যে মানুষ নিজের আত্মসম্মান হারায়, সে ধীরে ধীরে নিজের আলো নিভিয়ে ফেলে, কিন্তু যে নিজের সম্মান রক্ষা করতে জানে, সে একদিন একা দাঁড়িয়ে থেকেও পর্বত সমশক্তি অর্জন করে। তাই যদি এমন জায়গায় থাকো যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না, যেখানে তোমার কণ্ঠ শোনা হয় না, তাহলে সেখানে আর এক মুহূর্ত থেকো না, কারণ ঈশ্বর তোমাকে ভিক্ষা করার জন্য পাঠায়নি। তুমি জন্মেছ নিজের আলোয় জ্বলে ওঠার জন্য। নিজেকে ভালোবাসো, নিজের মর্যাদা রক্ষা করো, কারণ তুমি কারো অনুমতিতে নয়, নিজের প্রজ্ঞা, নিজের আত্মবিশ্বাস, নিজের মর্যাদায় বাঁচবে। সপ্তম যে বিষয়টি খেয়াল রাখতে হবে, নীরব জয়। তোমাকে কাউকে প্রমাণ করতে হবে না যে তুমি ভালো, তুমি সফল, তুমি যোগ্য। তোমার কাজই তোমার পরিচয় দেবে। তোমার নীরবতা হবে তোমার প্রতিশোধ। তোমার শান্ত মুখ আর দৃঢ় চোখ বলবে, আমি নিজের জন্য বাঁচছি, কারো বিরুদ্ধে নয়, কিন্তু কারো জন্যও নয়। একদিন এই পৃথিবী থেকে সবাই চলে যাবে, তখন লোকের মতামত থাকবে না, থাকবে শুধু তোমার আত্মার শান্তি বা অনুশোচনা। তাই এখনই ঠিক করো তুমি কার জন্য বাঁচবে। আচার্য চাণক্যের শেষ বাণী দিয়ে আজকের ভিডিওটি শেষ করি। অন্যের প্রশংসা নয়, নিজের বিবেকের প্রশান্তি, এটাই হলো জীবনের আসল জয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।